আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বাংলা এর চতুর্থ অধ্যায়ের 91 নম্বর পেজের 4.3.3 লিসনটি নিয়ে আলোচনা করব। বিপরীত শব্দ লিখি। তো আমাদের এখানে বিপরীত শব্দ লেখা শেখানো হয়েছে এবং দেখো এখানে একটা কবিতা দেওয়া হচ্ছে, জন্মভূমি। জন্মভূমি কবিতাটি লিখেছেন ইসমাইল হোসেন সিরাজি। ইসমাইল হোসেন সিরাজি 1880 সালে জন্মগ্রহণ করেন এবং 1931 সালে মৃত্যুবরণ করেন। তিনি একজন কবি ছিলেন, আবার ঔপন্যাসিক ছিলেন, মানে উপন্যাস লিখতেন, প্রাবন্ধিক ছিলেন, মানে প্রবন্ধ লিখতেন। তার বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে অনল প্রবাহ, রাই নন্দিনী, তারপরে তারাবাই, স্ত্রী শিক্ষা ইত্যাদি। নিচে ইসমাইল হোসেন সিরাজির একটা কবিতা দেওয়া হলো। কবিতা যেসব শব্দের নিচে দাগ দেওয়া আছে সেগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। দেখো এখানে একটা কবিতা দেওয়া আছে, এই কবিতার নিচে দেখছো এই যে হউক সে মহাজ্ঞানী মহাধনবান, এখানে এই যে মহাজ্ঞানীর নিচে দাগ দেওয়া আছে, ধনবানের নিচে দাগ দেওয়া আছে, তারপরে এখানে অসীম, এইগুলোর নিচে দাগ দেওয়া আছে। তো আমাদের এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে, ঠিক আছে? তো আমরা বিপরীত শব্দ অবশ্যই লিখবো ইনশাল্লাহ, কিন্তু তার আগে এই যে কবিতাটা, এই কবিতাটা সুন্দর করে একটু বুঝে নিব। আমরা বিপরীত শব্দ লিখবো, তার আগে কবিতাটা সুন্দর করে বুঝে নেব এবং এটার মূল ভাবটা আমরা পড়ে নেব। যেমন বলা হচ্ছে হউক সে মহাজ্ঞানী মহাধনবান। মহাজ্ঞানী মানে কি? একটা লোক যদি মহাজ্ঞানী হয় মানে অনেক কিছু জানে, ঠিক আছে, আল্লামা মনে করে সেরকম, বা এরকম অনেক কিছু জানে, সৃষ্টি জগতের সবকিছু অনেক কিছু সম্পর্কে জানে এবং তার ধন সম্পদ অঢেল, অনেক পরিমাণ ধন রয়েছে, অসীম, তার ক্ষমতাও অসীম, তার তুলনা অতুল সম্মান, মানে সবাই তাকে সম্মান করে, সে মহাজ্ঞানী এবং ধনবান এবং তার ক্ষমতাও অসীম, এই জন্য সবাই তাকে অনেক সম্মান করে। হউক বিভবতার সম সিন্ধু জল, মানে ওই যে সিন্ধুর যে, মানে সিন্ধু মানে কি? সমুদ্র, সমুদ্রের জলের মতো তার বিভব। হোক প্রতিভা তার অক্ষুণ্ণ উজ্জ্বল, তার মানে তার অনেক প্রতিভা আছে, মনে করো অক্ষুণ্ণ উজ্জ্বল, এত প্রতিভা রয়েছে। হোক তাহার বাস রম্য হর্ষ মাঝে, মানে তার বসবাস যদি রম্য হর্ষে মাঝেও হয়, থাকুক সে মণিময় মহামূল্য সাজে, মানে সে যদি অনেক মানে মহামূল্য সাজে, যেমন সোনা দানা এরকম মণি মুক্তা পরে তারপর যদি সে সাজে, হোক তার রূপ চন্দ্রের উপম, মানে চন্দ্রের মতো যদি তার চেহারা হয়, হোক বীরন্দ্র সেই যেন সে রোস্তম, মানে সেই বীরন্দ্র সেই রোস্তমের মতো যদি হয়, শত দাস তার সেবক চরণ, মানে যদি সে শত শত দাস থাকে, মানে দাসী যারা কাজ করে, তার চরণে যদি ঠাঁই হয়, ঠিক আছে, মানে তার চরণের পাশে অনেক দাসী তাকে সেবা করার জন্য রয়েছে। করুক স্তবক দল স্তবক সংকীর্ণ, মানে সবাই তাকে এরকম মানে স্তবক দল স্তবক সংকীর্ণ করুক, ঠিক আছে, করুক, তারপর তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে হচ্ছে মূল কথা, দেখছে এতক্ষণ যে কথাটা বলতেছে আসল কথাটা এখন বলা হবে। কিন্তু যে সাধেনী কভু জন্মভূমি হিত, যে সাধেনী কভু জন্মভূমি হিত, মানে কি? যারা জন্মভূমিকে ভালোবাসে না, যারা জন্মভূমির জন্য কোনো কাজ করেনি, স্বজাতির সেবা যেবা করিনি, মানে সেবা টেবা করি নাই যারা, ঠিক আছে, কিঞ্চিত মানে এক ফোঁটাও করি নাই, জানাও সে নরাধমে জানাও সত্তর, মানে তাকে তাড়াতাড়ি জানাও, মানে কবি জানাইতে বলতেছে অতীব ঘৃণিত সেই পাষণ্ড বর্বর, মানে সে প্রচন্ড আকারে ঘৃণিত, তাকে কবি ঘৃণা করেনি, মূল কথা সেটা। তার মানে এই কবিতার মূল ভাবটা হচ্ছে কি? দেখো এটার মূল ভাব, কবিতার সারাংশ বা মূল ভাব হচ্ছে মানুষ জ্ঞান সম্পদ প্রভাব প্রতিপত্তি এবং প্রতিভার অধিকারী হতে পারে, বিলাসী জীবনযাপন করতে পারে, আবার রূপে গুণে শৌর্যে বীর্যে অতুলনীয় হতে পারে, অন্যের সেবা ও প্রশংসা কুড়াতে পারে, কিন্তু জন্মভূমিকে ভালোবাসে যে ব্যক্তির, মানে ভালোবেসে যে ব্যক্তির জন্মভূমির সামান্য উপকারও আসে না, সে পশুর চেয়েও অধম, তারা কখনোই প্রকৃত মর্যাদার অধিকারী হতে পারে না, তাদেরকে কবি ঘৃণিত ও বর্বর বলে আখ্যায়িত করেছেন, ঠিক আছে। এইটা হচ্ছে আমরা এই যে কবিতাটা দেওয়া ছিল, ঠিক আছে, জন্মভূমি যে কবিতাটা, সেই কবিতাটার মূল ভাবটা পড়ে নিলাম, যাতে করে তোমাদের কাছে সহজ হবে যে আসলে এই কবিতাটা এটাই বোঝানো হয়েছে। এখন আমরা এই যে শব্দগুলো নিচে দাগ দেওয়া হচ্ছে, যেমন মহাজ্ঞানী, ধনবান, অসীম, সম্মান, এই শব্দগুলোর বিপরীত শব্দ জানবো। তো এখানে 4 টাকার আমরা এটা দিলাম, যেমন মহাজ্ঞানী মানে এর বিপরীত শব্দ আছে মহামূর্খ,
মানে অনেক মূর্খ, মানে তার মতো মূর্খ নয়। ধনবান মানে ধনহীন, ধনবান মানে যার ধন সম্পদ আছে, কিন্তু বিপরীত শব্দ হচ্ছে ধনহীন, যার ধন নাই, ধন সম্পদ না। অসীম, সসীম, অসীমের বিপরীত হচ্ছে সসীম। সম্মান, অপমান, সম্মান মানে তো আমরা সবাই তাকে সম্মান করে আর সবাই তাকে অপমান করে। সম, বিপরীত শব্দ হচ্ছে অসম। অক্ষুণ্ণ, ক্ষুণ্ণ। উজ্জ্বল, অনুজ্জ্বল। রাম্য, রাম্য কুৎসিত, রাম্য মানে অনেক সুন্দর, ঠিক আছে, কুৎসিত মানে খারাপ দেখতে, ভালো না। মহামূল্য মানে, মহামূল্য মানে অনেক বেশি মূল্যবান। মহামূল্যের বিপরীত মানে সস্তা একদম। দাস, দাসের বিপরীত হচ্ছে প্রভু। এরপর দেখো স্তাবক, স্তাবক নিন্দুক, স্তাবক মানে সবাই তাকে প্রশংসা করুক, নিন্দুক মানে কেউ সবাই তাকে নিন্দা করে, এরকম। স্তব, স্তব নিন্দা। প্রভু মানে সদা, এই বিপরীত শব্দ, সরি সদা, সদা। হিত, বিপরীত শব্দ অহিত। স্বজাতি, বিজাতি, বিপরীত শব্দ। সেবা, অযত্ন, সেবা মানে কি যত্ন করা, অযত্ন, ঠিক আছে। কিঞ্চিত, অধিক। সত্তর, মন্থর বা ধীর। অতীব, স্বল্প। ঘৃণিত, সমাদৃত, এটা হচ্ছে বিপরীত শব্দ। তো এইভাবে দেখো এখানে যতগুলো শব্দ দেওয়া ছিল সবগুলোর আমরা বিপরীত শব্দ করে নিলাম। এখন আমরা জানবো আসলে বিপরীত শব্দ কি। যেসব শব্দ পরস্পর বিপরীত বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলোকে বিপরীত শব্দ বলা হয়। বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক হয়। যেমন দেখো জীবিত, মৃত, একটার একটার পরিপূরক। গভীর, অগভীর। স্থির, গতিশীল, এইগুলো। এসব শব্দযুগলের একটি বৈশিষ্ট্য হলো এগুলোর একটিকে অস্বীকার করার মানে অন্যটিকে স্বীকার করা, ঠিক আছে। যদি কারো সম্পর্কে বলা হয় জীবিত, তবে বোঝায় যে তিনি মৃত নন। আবার যদি বলা হয় তিনি মৃত, তবে বোঝায় যে তিনি জীবিত নন, এরকম। তো শব্দের পূর্বে অ, অন, অনা, অপ, অব, অবি, দূর, না, নি, নির প্রভৃতি উপসর্গ যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করা যায়। যেমন দেখো চেনা, অচেনা। আদর, অনাদর, দেখছো অনা, অনা এখানে যুক্ত হচ্ছে। নশ্বর, অবিনশ্বর, এই যে অবিযুক্ত করা হয়েছে, এরকম ভাবে। এই যে যে শব্দগুলো আমরা নিচে দাগ দিলাম, অক্ষরগুলো দেখছো, যে এগুলো হচ্ছে তোমার উপসর্গ, শব্দের আগে বসে তার অর্থকে পরিবর্তন করে দেয়। তবে এমন বহু শব্দ রয়েছে যেগুলোর বিপরীত শব্দ গঠনগত ভাবে আলাদা। মানে কিছু কিছু আছে, যেমন দেখো ধ্বনি, ধ্বনি এর আগে অধ্বনি দিলে হবে না, বা এরকম, তো কোনো উপসর্গ যোগ করে হবে না। গরিব, দেখছো একদম শব্দই আলাদা। আদি, অন্ত আলাদা শব্দ। নিন্দা, প্রশংসা একদম পুরোপুরি আলাদা শব্দ, এরকম করেও হয়। যেমন এখানে অনেকগুলো শব্দ বিপরীত শব্দ দেওয়া হয়েছে। যেমন দেখো এখানে অগ্র, অগ্র মানে কি সামনে, পশ্চাৎ, পশ্চাৎ পেছনে, বিপরীত শব্দ। অচল, সচল। অজ্ঞ, বিজ্ঞ। অতিবৃষ্টি, অনাবৃষ্টি। অধম, উত্তম। অধমর্ণ, উত্তমর্ণ। অনুকূল, প্রতিকূল। অনুরক্ত, বিরক্ত। অনুরাগ, বিরাগ, দেখছো এগুলো কিন্তু ওই উপসর্গ যোগে গঠিত হচ্ছে। তারপর অন্তর, বাহির। এই পাশে রয়েছে দেখো আপন, পর। আবশ্যক, অনাবশ্যক। আবির্ভাব, তিরোভাব। আমদানি, রপ্তানি, মানে আমদানি মানে কি বাইরের দেশ থেকে কোনো কিছু আমাদের দেশে আনলে সেটাকে বলে আমদানি, আর আমরা যদি বাইরের দেশে কোনো কিছু পাঠাই সেগুলোকে বলে রপ্তানি। আয়, ব্যয়, মানে আমরা যখন আর্ন করি, মানে কোনো টাকা পয়সা আয় করি, এই টাকা পয়সা কোনো একটা কাজ করলাম, টাকা সেই কাজের পরিমাণে টাকা দিল, বিনিময়ে টাকা দিল, এটাকে বলে আয়। আর যখন আমরা কোনো কিছু কিনতে যাই তখন তো সেটা আমাদের খরচ করতে, এটা হচ্ছে ব্যয়। আশা, নিরাশা। তারপর দেখো অসুখ, বিলম্ব। অসু, বিলম্ব। অসু মানে কি, সরি আসু, আসু মানে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। বিলম্ব মানে দেরি করে। আস্থা, অনাস্থা, মানে আস্থা মানে কি ভরসা আছে, মানে আমরা বলি না যে তোমার প্রতি আমার বিশ্বাস আছে, বিশ্বাস, আস্থা মানে বিশ্বাস, আর অনাস্থা মানে বিশ্বাস নাই। ইস্তফা, এর বিপরীত হচ্ছে যোগদান করা। ইস্তফা মানে কি কোন একটা চাকরি ছিল, সেই চাকরি থেকে আমরা রিজেক্ট, মানে রিজাইন করে ফেললাম, মানে সেই চাকরি ছেড়ে দিলাম, ঠিক আছে, এটাকে বলা হয় ইস্তেফা। আর এই ইস্তেফার বিপরীত শব্দ হচ্ছে যোগদান করা, মানে একটা নতুন চাকরি হলো সেখানে আমরা জয়েন করলাম। ইহকাল, পরকাল। ইহকাল মানে আমরা পৃথিবীতে বসবাস করি, এটা হচ্ছে ইহকাল। পরকাল আছে মৃত্যুর পরে যে কাল, সেটা। এরপরে দেখো অন্তরঙ্গ, বহিরঙ্গ। অপরাধী, নিরপরাধ। অপরাধী মানে যে খারাপ কাজ করে, সে যে খারাপ মানে অপরাধ করেছে সেটা। নিরপরাধ মানে যে অপরাধ করি নাই, মানে ভালো সে। অপ্রতিভ, সপ্রতিভ, বিপরীত শব্দ। অভিজ্ঞ, অনভিজ্ঞ। অর্থ, অনর্থ। অল্প, অধিক। অস্তি, নাস্তি। আকর্ষণ, বিকর্ষণ। আচার, অনাচার। আত্মীয়, অনাত্মীয়। আদান, প্রদান। ইহা, উহা। উচ্চ, নিচু। উৎকর্ষ, অপকর্ষ। উৎকণ্ঠ, স্বস্তি। উৎসাহ, নিরুৎসাহ। উত্তর, দক্ষিণ। উত্থান, পতন। উদয়, অস্ত। অদিষ্ট, নিরুদ্দিষ্ট। উন্নতি, অবনতি। উপসর্গ, অনুসর্গ।
এরপর দেখো উপস্থিত অনুপস্থিত, উপশম বৃদ্ধি, ঊর্ধ্ব অধ, এলোমেলো গোছালো গোছানো, ওস্তাদ সাগরেদ, কৃতজ্ঞ অকৃতজ্ঞ, কৃত্রিম স্বাভাবিক, কৃপণ উদার, কেজো অকেজ, জড় চেনা, তারপরে জয় পরাজয়, জাগরণ নিদ্রা, জোয়ার ভাটা, জ্ঞানী মূর্খ, জ্ঞেয় অজ্ঞেয় মানে জানানো আর কি, অজ্বলন নির্বাপন, টাটকা বাসি, ঠকা জেতা, ঠকা মানে কোনো কিছু হেরে ফেললা হেরে যাওয়া, তারপরে জেতা মানে উপার্জন মানে কোনো কিছু জেতার লাভ করা, কোমল কর্কশ, খাঁটি ভেজাল, খাতক মহাজন, খানিক অধিক, খুদ নিখুঁত, খুচরা পাইকারি, গরিষ্ঠ লঘিষ্ঠ, গুড় ব্যক্ত, গৃহী সন্ন্যাসী, তারপরে গৃহী সন্ন্যাসী, গ্রহণ বর্জন, ঘাটতি বাড়তি, তফাৎ কাছে, তিরস্কার পুরস্কার, জেতি নিস্তেজ, তরিত শ্লোথ, দাতা গ্রহিতা, দীর্ঘ হ্রাস, দুর্মতি সুমতি, দুষ্টু শিষ্ট, দূর নিকট, দোষী নির্দোষ, ধনী দরিদ্র, এরকম। তারপরে ঘাত প্রতিঘাত, চেনা অচেনা, তারপরে ধনী দরিদ্র, নিশ্চেষ্ট সচেষ্ট, নিবৃত জাগ্রত। তারপর দেখো এখানে শব্দ রয়েছে বিপুল শব্দ, নিন্দা প্রশংসা, পণ্ড সফল, পথ বিপদ, পুষ্ট ক্ষীণ, প্রত্যক্ষ পরোক্ষ। প্রত্যক্ষ মানে কি, মনে করো তুমি সরাসরি, প্রত্যক্ষ মানে সরাসরি, সাপোজ তুমি একটা দরখাস্ত দিবা তোমাদের টিচারদের, স্কুলের হেডমাস্টারের, সরাসরি তুমি যে দিলে এটা হচ্ছে প্রত্যক্ষ, আর অন্য কাউকে যে দিয়ে দিলে সেটা হচ্ছে পরোক্ষ। প্রফুল্ল বিমর্ষ, প্রবল দুর্বল, প্রখরতা স্নিগ্ধতা, প্রাচী প্রতীচী, প্রাচী প্রতীচ্য, প্রাচ্য এটা হচ্ছে প্রাচ্য, প্রতীচ্য দেখছো, প্রাচী প্রতীচী, প্রাচ্য প্রতীচ্য, এরকম। তারপরে এখানে হচ্ছে ভীরু নির্ভীক, ভূত ভবিষ্যৎ, ভূত ভবিষ্যৎ দেখছো, এই যে বিপরীত শব্দ এটা কিন্তু। ভোতা ধারালো, মান অপমান, মুখ্য গৌণ, মৃদু প্রবল, মৌন মুখর, যাচিত অযাচিত, যুক্ত বিযুক্ত, রথ বিরথ, এরকম। তারপরে বন্ধন মুক্ত, তারপরে বলবান দুর্বল, বান্ডুলি বাউন্ডুলে সংসারী, বাউন্ডুলে মানে কি সংসার করতে চায় না, বাচাল স্বল্পভাষী, বাচাল মানে যে বেশি কথা বলে, বাদী বিবাদী, বিচ্ছেদ সন্ধি, বিশেষ সম্মান, বিশেষ সামান্য, সরি বিশেষ মানে অনেক, সামান্য অল্প, ব্যর্থ সার্থক, ভয় সাহস, ভর্ৎসনা প্রশংসা, ভিতর বাহির, ভীতু সাহসী, এরকম। তারপর দেখো এখানে রয়েছে হ্রদ চালু, রসিক বেরসিক, রিক্ত পূর্ণ, রুগ্ন সুস্থ, রোগ বিরোগ, লঘু গরু, লাভ ক্ষতি, লেজ মাথা, শিষ্ট অশিষ্ট, শীঘ্র বিলম্ব, সাওয়াল জবাব, সংহত সংহত এবং বিভক্ত, সংহত এবং বিভক্ত। তারপরে এখানে শব্দ সচেষ্ট নিশ্চেষ্ট, সজীব নির্জীব, সঞ্চয় অপচয়, সদয় নির্দয়, সদ্ভাব বিরোধ, সমস্ত অংশ, সম্বল নিসম্বল, সরব নীরব, সরস নিরস, সাকার নিরাকার, সার্থকতা ব্যর্থতা, সুকৃত দুষ্কৃত, সুন্দর কুৎসিত, সুবাহ দুর্বহ, সুলভ দুর্লভ। এরপর দেখো সুশীল দুঃশীল, সৃষ্টি ধ্বংস, স্থাবর অস্থাবর, স্থির চঞ্চল, স্বনামে বেনামে, সবাস প্রবাস, সমত পরমত, স্মৃতি বিস্মৃতি, হক না হক, হরণ পূরণ, হরদম হঠাৎ, হার জিত, হাল বা সাবেক, হালকা ভারী, হ্রাস বৃদ্ধি, এরকম। এখন আমাদের একটা কাজ করব, সেটা হচ্ছে বিপরীত শব্দ বসা। এখানে বিবৃতিবাচক বাক্য দুই ধরনের, বিবৃতি মাত্রে কোনো কিছু বর্ণনা করা হয়, হ্যাবাচক এবং নাবাচক। নিচের অনুচ্ছেদের হ্যাবাচক বাক্যগুলোকে নাবাচক করতে হবে এবং নাবাচক বাক্যগুলোকে হ্যাবাচক বাক্যে রূপান্তরিত করতে হবে। এই কাজের জন্য শব্দের বদলে বিপরীত শব্দ বসানোর প্রয়োজন হতে পারে। যেমন দেখো লোকটি প্রবাসী, তাহলে আমরা এর বিপরীত লোকটি প্রবাসী নয় অথবা লোকটি স্বদেশী, এরকম ভাবে আমরা এইটা পূরণ করতে হবে যে এইগুলো আমাদের বিপরীত শব্দ লিখে মানে বাক্যটাকে বিপরীত বানাইতে হবে, ঠিক আছে, এরকম। তো দেখো আমরা এখানে এইভাবে উত্তরটা লিখতে পারি, এটা হচ্ছে অনুচ্ছেদ আর উত্তর হচ্ছে এটা, তোমরা উত্তরটা লিখবা এতটুকু, ঠিক আছে, তোমরা এই উত্তরটা লিখবা, আশা করি বুঝতে পেরেছো। যেমন দেখো লোকটা প্রবাসী, এর পরিবর্তে আমরা লিখতে পারি লোকটি স্বদেশী বা নিজ দেশবাসী নন, ঠিক আছে, মানে এমন ভাবে অর্থ করব
বিপরীত অর্থ করবো মানে বিপরীত শব্দ লিখবো কিন্তু অর্থ সেম থাকবে, ঠিক আছে? এরকম স্বদেশী বা নিজ দেশী নন, তার মানে কি নিজ দেশবাসী নয়, মানে অন্য দেশে বসবাস করে। তিনি কিছুদিন আগে তিনি বিদেশ এসেছেন। তো এখানে কিছুদিন আগে তিনি স্বদেশ ছেড়েছেন, মানে বাংলাদেশ বা স্বদেশ ছেড়ে চলে গেছেন। এখানে আসার পর বেশিরভাগ সময়ে তার মন খারাপ থাকে। তো সেখানে যাওয়ার পর বেশিরভাগ সময় তার মন ভালো থাকে না, তার মানে খারাপ থাকে। মা বাবার কথা মনে পড়ে, তো মা বাবার কথা ভুলতে পারে না, ঠিক আছে? বাংলাদেশে কত অলসতার সময় কাটিয়েছে, তো এরকম বলতে বাংলাদেশে কত সময় পরিশ্রম না করে কাটিয়েছে, কিন্তু এখন তাকে সারাদিন কর্মব্যস্ত থাকতে হচ্ছে, কিন্তু এখন তিনি একদমই অবসর পান না, এরকম। বছর দুয়েক পর দেশে যাবেন, বছর দুয়েকের আগে তিনি দেশে আসবেন না। নিশ্চয়ই ততদিন তার ছোট ভাই বোনগুলো ছোট থাকবে না, নিশ্চয়ই ততদিন তার ছোট ভাই বোনগুলো বড় হয়ে যাবে, ঠিক আছে? দেখছো বিপরীত শব্দ কিন্তু অর্থ সেম থাকছে। তবু তাদের জন্য তিনি হাতে করে কিছু নিয়ে যাবেন, তবু তিনি তাদের জন্য হাতে করে কিছু না নিয়ে যাবেন না, মানে কিছু নিয়ে যাবেন। দেখছো এখানে শব্দগুলো পরিবর্তন করা হয়েছে কিন্তু বাক্যের অর্থ কিন্তু পরিবর্তন হয় নাই, মানে বাক্যের অর্থ ঠিক রেখে শব্দের পরিবর্তন করা হলো, ঠিক আছে? এইভাবে আমাদের এই কাজটা করে ফেলতে হবে। এখন এই যে জন্মভূমি কবিতা থেকে আমরা কতগুলো শব্দ, মানে কতগুলো ছোট প্রশ্ন রেডি করেছি এবং সেগুলোর উত্তর এখানে কুইজ আকারে দিলাম। যেমন ইসমাইল হোসেন সিরাজি কত সালে জন্মগ্রহণ করেন? 1880 সালে। তারপরে তিনি কত সালে মৃত্যুবরণ করেন? 1931 সালে। কে একই সঙ্গে কবি, ঔপন্যাসিক এবং প্রাবন্ধিক ছিলেন? ইসমাইল হোসেন সিরাজি, এরকম। তিনি তার উল্লেখযোগ্য গ্রন্থের নাম কি? উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে অনল প্রবাহ। তারপর রাই নন্দিনী, তারাবাই স্ত্রী শিক্ষা গ্রন্থগুলো কে রচনা করেছেন? ওই ইসমাইল হোসেন সিরাজি। জন্মভূমি কবির নাম কি? কবির নাম হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি, এরকম। তারপরে 7 নম্বর, জন্মভূমি কবিতায় চিহ্নিত শব্দগুলো কি করতে বলা হয়েছে? বলা হয়েছে বিপরীত শব্দে রূপান্তরিত করতে। জন্মভূমি কবিতায় কবির মতে কোন ব্যক্তি ঘৃণিত? জন্মভূমির কল্যাণ চায় না সেই ব্যক্তি ঘৃণিত। কবিতায় কাকে নরাধম বলে আখ্যায়িত করা হয়েছে বা অভিহিত করা হয়েছে? স্বজাতির সেবা যে করে না তাকে। জন্মভূমি কবিতায় কবির মতে কে জন্মভূমির কল্যাণ হিত চায় না? যারা পাষণ্ড বর্বর ব্যক্তি জন্মভূমির কল্যাণ বা হিত চায় না। কবির জ্ঞান, ধন, ক্ষমতায় পূর্ণ ব্যক্তিকে তুচ্ছ বলেছেন কেন? কারণ জন্মভূমি ও নিজ জাতির সেবা না করায় কবি জ্ঞান, ধন ও ক্ষমতায় পূর্ণ ব্যক্তিকে তুচ্ছ বলেছেন। জন্মভূমি ও নিজ জাতির সেবা না করায় কে কারা তুচ্ছ? জ্ঞান, ধন এবং ক্ষমতায় পূর্ণ ব্যক্তিরা জন্মভূমি ও নিজ জাতির সেবা না করায় তুচ্ছ। জন্মভূমি কবিতায় কবির মতে প্রভাবশালী ব্যক্তি কখন ঘৃণিত হয়? যখন কল্যাণ কামনা না করে সদাতি সেবা না করে না, তখন প্রভাবশালী ব্যক্তিও ঘৃণিত হয়। যে ব্যক্তি রোস্তমের মতো বীর হয়েও জাতির সেবা করেনি সে আসলে কি? সে আসলে নরাধম, ঘৃণিত ব্যক্তি। বীরেন্দ্র অর্থ কি? শ্রেষ্ঠ বীর। সত্তর অর্থ কি? তাড়াতাড়ি বা অতি দ্রুত। বিপরীত শব্দ কাকে বলা হয়? পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে এমন শব্দকে বিপরীত শব্দ বলা হয়। কোনটি একে অন্যের পরিপূরক? বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক। বিপরীত শব্দের বৈশিষ্ট্য কি? বিপরীত শব্দের বৈশিষ্ট্য হলো একটিকে স্বীকার করার মানে অন্যটিকে স্বীকার করে নেওয়া। উজ্জ্বলের বিপরীত শব্দ কি? উজ্জ্বলের বিপরীত শব্দ অনুজ্জ্বল। অসীম এর বিপরীত শব্দ হচ্ছে সসীম। সম্মানের বিপরীত শব্দ হচ্ছে অসম্মান বা হচ্ছে অপমান। কোনগুলো উপসর্গ? এই যে অ, অনা, অন, অনা, অব, অবি, দূর, না, ই, অপ, নির ইত্যাদি হচ্ছে উপসর্গ, ঠিক আছে? দেখো আমরা এখানে এই যে জন্মভূমি কবিতাটা দেওয়া ছিল, আলহামদুলিল্লাহ আমরা পড়ে খুব সুন্দর করে শেষ করে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ পরিচ্ছেদ এইটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? বানান এবং অভিধান। আজকের ক্লাসটি এই পর্যন্ত। সকলের কাছে ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।